রাতে এত বেশি পরিমাণে তুফান চালাইছে, বাতাস চালাইছে, তো শরীর অনেক ব্যথা করতেছে। তারপরেও যেতে হচ্ছে, কারণ একদিন মিস করলেই তো 500 টাকা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে কাজের মধ্যে হচ্ছে সব ঘষা মাজার কাজ, এই জন্য গামছা নিয়ে নিলাম। তো শরীর অনেক ব্যথা করতেছে, অনেক পেইন করতেছে শরীর। সারা রাত শরীরের মধ্যে জ্বর ছিল। আজকে মনটা চাইছিল না যে কাজের মধ্যে যাই, তারপরেও যেতে হচ্ছে, কারণ একদিন মিস করলেই তো 500 টাকা নাই। কাজও বেশি হয় না, 6-7 ঘন্টা কাজই হয়, আবার 500 টাকা বেতন। যদি 6-7 ঘন্টা রেস্টে থাকিতে 500 টাকা নাই একদিনের জন্য, তো চিন্তা করলাম একটু কষ্ট হইলেও কাজের মধ্যে যাই। আর এখনই একটা নাপা ট্যাবলেট খায়া বের হইলাম ঘুম থেকে, ওইটা ব্রাশ করলাম। তারপরে হুটালা ভাত দিয়া তেলাপিয়া মাছের একটা চাক দিয়া খাইলাম, তরমুজ খাইলাম, একটা নাপা ট্যাবলেট খাইলাম। তারপরে বের হয়ে গেলাম একটা গামছা নিয়ে। তো যাই মার্কেটে গিয়ে একটা চা খাবো, রং চা। তারপরে কাজের উদ্দেশ্যে রওনা হবো ওইখান থেকে। আর গতকাল রাতে এত বেশি পরিমাণে তুফান চালাইছে, বাতাস চালাইছে, যে ওই যে গত গত 1-2 দিন আগে যে ব্লগে দেখেছিলাম, এই গাছ থেকে আমার ভাই ভাতিজারা আম পাড়তেছিল। শুধু এই গাছের আম না, আমাদের গ্রামের বেশ অধিকাংশ গাছের আমই ঝইরা পড়ে গেছে। তাছাড়া ফল গাছের যে কোনো ফল ছিল সবগুলোই অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের পাল্টা প্রতিরক্ষার সামনে যেন আর এখন কাজের মধ্যে চলে আসলাম। আসার পরে এই যে সিলার দিয়ে হাত বইরে গেছে, এই হাতও বইরে গেছে। এখন যে ক্রেক গুলা পড়ছিল দেওয়ালের মধ্যে, ওই রুমে এগুলা সব টুপে টুপে হাতলে দিয়ে হাঁটুটি বাঁধতে হবে। আর এই হচ্ছে বিল্ডিং এর বাইরের অবস্থা। এই যে এখানে একটা সিসিটিভি ক্যামেরা আছে এই জায়গায়। আর এটা হচ্ছে একটা আতাফল গাছ, আর ওইটা হচ্ছে একটা আতাফল গাছ, যেটা থেকে আমরা আতাফল চুরি করছি, বলতে মালিকেরই গাছ, আমরা খাইলাম। আর ওনারা দেখছে, প্রথম দিন ওনারা দেখছে, দ্বিতীয় দিন তৃতীয় দিন ওনারা দেখে নাই। তো এটাকে এক পর্যায়ে চুরি বললেই চলে। তো আজকে বাড়িতে কোনো মানুষই নেই, এই বাড়িতেও নাই, এই বাড়িতেও নাই, এই বাড়িতে তো কাজে চলতেছে, ওনারা কোথায় যেন বেড়াতে গেছে। আর সুপার সেট, ঘরের জিনিসপত্র, টুকটাক জিনিস এইখানে। আর ভালো যে জিনিসগুলো সব এটার পিছনে একটা বিল্ডিং আছে, ওইটার মধ্যে রাখছে, ওইটার মধ্যে আমরাই নিয়ে রেখে আসছি। আর একটা জিনিস, গতকালকে যেটা দিয়ে বাইরে ক্রেকগুলো সরাইছিলাম, ওই আজকে পাইতেছি না। তো এগুলা দিয়ে দেখি কাজ চলে কিনা, এরকম করে মারবো। তাছাড়া এখানে তো কোনো কিছু দেখতেছি না, এটার মধ্যে তো নয়। দেখি এটা দিয়ে কাজ চলবে, চলেন। তো চলে বাইরে বাইরে স্টার্ট করি। মোহাম্মদ আলী খা এরা ভাই মানুষ নাই তো, কই জানি গেছে বেড়াইতো। রঙের কাজ। হ্যাঁ মোহাম্মদ আলী খা। তো এইগুলা হালকা হালকা মারবো। এইরকম ভাবে পুরাটা ট্রেক, এদিকে পুরাটা গতকালকে করছিলাম এইটি, আর ওই দিকে কিছু অংশ আছে।
এই সবগুলো আজকে ক্লিয়ার করতে হবে। আর বেশ বাড়িতে বেরোতে হাতে ধরে গেছে। দেখেন এতটুক মাত্র করছে, এই একটা রেক দুইটা এতটুক করছে, এতে হাতে ধরে গেছে। এই সবগুলা কিভাবে করবো আমি বুঝে ফেলাইতে পারতেছি না। মানে এত পেন করতেছে যে হাতের মুঠো আছে, এই মুঠের মধ্যেও পেন করতেছে, এই যে শোল্ডার আছে শোল্ডারের মধ্যেও পেন করতেছে। তো এখন মনে হইতেছে অনেক কষ্ট হবে আজকে। তো আস্তে আস্তে করে দেখি কতটুকু করতে পারি আজকে। তাছাড়া আজকে অন্য কোনো কাজে নাই, শুধু এই ক্রেকগুলা কুটিন মারবো, তো সেই জন্য একটু একটু করে বাইরে আগে ফাটল খালের মতো ফাটল করে দেওয়া লাগতেছে, যাতে কোটিংগুলো এটার ভিতরে ঢুকে এবং একটা ফিনিশিং আসে আর জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। ওই রুমের ব্রেকগুলা বাংলা শেষ, এখন এই রুমের মধ্যে আসলাম, যে রুমে এসি লাগানো ওই রুমের মধ্যে। এটার মধ্যেও ক্র্যাক আছে, এই যে এই রুমে বেশি ক্র্যাক নাই, তারপরেও যতটুকু আছে ততটুকু সলভ করি। ক্র্যাকগুলা আস্তে আস্তে হাতুড়ি দিয়ে এই টিকা ভাঙি, তারপর দেখায় আপনাদেরকে কীরকম হচ্ছে। আর কাজের মাঝখানে 10-15 মিনিটের জন্য একটা ব্রেক নিলাম, আর এখন বের হয়ে গেলাম কিছু নাস্তা করে আসি, সিঙ্গারা বা রুটি যাই পাই মার্কেটে গিয়ে দেখি কি আছে, নাস্তা করে আসি, তারপরে এসে আরেকবার কাজে লেগে যাব। আর মার্কেটে ওইখানে যে মার্কেটের একটা দোকান আছে, মার্কেটের কাজ করে ওই জায়গায় আমরা সামান রাখছিলাম, ওইখান থেকে একটা বাসওয়ালা আনতে হবে। তো যাই মার্কেটের দিকে, তারপরে আইসা আবার কাজে লাগে। আর এটা হচ্ছে এই যে বাড়িতে কাজ করতেছে এই বাড়ির মালিকের বাড়ি, এটা ওনার বাইরের বিল্ডিং, এটা ওনারা বন্ধক করাইল আর কি বাড়িঘর। তো পিছনেরটার মধ্যে এলে কাজ করতেছে ওইটি। মার্কেটে গিয়ে নাস্তা করে একটা চা খেয়ে তারপরে এই যে সামান নিয়ে চলে আসলাম। এটার মধ্যে আছে কি একটা থিনার, 3টা রং, একটা বাসলা। তো এখন যাই, গিয়ে কাজে লেগে পড়ে, তারপর কিছুক্ষণ ঘন্টা 1.5 ঘন্টা কাজের পরে কিন্তু আবার দুপুরের লাঞ্চের টাইম হয়ে যাবে। আর এখন হচ্ছে দুপুর টাইম। ক্র্যাক ভাঙতে যে দেওয়ালের জোড়া থাকে, বিম থাকে, এটি ভাঙা লাগছে। এখন ডেক নিয়ে যাইতেছি সিমেন্ট আনার জন্য। এই যে বালু নিয়ে চলে আসলাম এই ডেক দিয়ে, এই বালু, আর বালুটা লাগাইছে হচ্ছে ওই যে ওইখানে, যে এইখানে লাগানো হয়েছে। এইরকম যে এই দেওয়ালটার মধ্যে হচ্ছে এইখান থেকে নিয়ে এতটুক, পুরো বস্তার মধ্যে হচ্ছে এইখান থেকে নিয়ে এতটুক, আর কোনো স্কেচ বা রেক আমি দেখতে পারতেছি না। এখন দুপুরে খাবার জন্য বাড়িতে চলে আসলাম। ইয়াসিন কাকা গেছে ওনার বাড়িতে, আমি চলে আসলাম আমার বাড়িতে। এই যে বাড়িতে পৌঁছায় গেছি প্রায়। তো খাওয়া দাওয়া করে আবার চলে যাব, অনেক দূর পথ হাইটে আসা লাগতেছে। আর ওই দিক দিয়ে অটো দিয়ে চলে আসলাম। তো মূল বিষয় হচ্ছে ওই কাজের জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দুইজনের ভাড়া হচ্ছে 10-20 টাকা, কিন্তু দুইজনে 10 টাকা দিয়ে চলে আসছি। এটি হচ্ছে মজার বিষয়। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার বের হই, তো দেখা হচ্ছে পরে। আর এখন খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়ে দিছি। তো যাই আস্তে আস্তে, মনে হয় খাবারের সাথে পানি বেশি খাইয়া লাইছি, পেটে হালকা হালকা ব্যথা করতেছে। আল্লাহ হাইসি আলহামদুলিল্লাহ। তো যাই কাজের ওইখানে। আর গাইস অবশেষে কাজ শেষ করে বাড়িতে চলে আসলাম। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।